ঠান্ডা কোনো জিনিস নেই ভাই, না সব টাটকা জিনিস। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা মেনে নেওয়া যায় না। আমরাও আছি আমাদের শিক্ষার্থীদের পাশে, সাধারণ জনগণের পাশে। তারা যেভাবে আসলে এই স্বৈরাচার সরকার যেভাবে জনগণকে অত্যাচার করছে, এটা আসলেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া সম্ভব না। মরতে রাজি, জামিল আহমেদ রানা ভাই বলছেন মরতে রাজি, রাজপথ ছাড়ব না। এবং আমার মা বলছে মরতে হবে, মরবি, নিজের জন্য, দেশের জন্য। আসলে আপনার মাকে সবসময় সালাম জানাই এবং স্যালুট জানাই। সে সত্যি অনেক সুন্দর কথা বলছেন। তোর মতো হাজার হাজার ছেলে মেয়ে মরছে, দেশের জন্য তুইও মরবি, সমস্যা নেই, কিন্তু সবসময় সাহসের সাথে মোকাবিলা করবি। এটাই বর্তমানে অবস্থা। সকল মা বাবা তার সন্তানকে রাজপথে ঠেলে দিচ্ছে, কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, এটা মেনে নেওয়া যায় না। সত্যের পথে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই করছে বর্তমানে ছাত্র সমাজ। তাদেরকে সবসময় স্যালুট জানাই। তারা যে কাজটা করছে, এটা 15 বছর ধরে কেউ করতে পারেনি। ছাত্ররা যেটা শুরু করছে, তো কে কোথা থেকে লাইভটি অবশ্যই দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন আর সবসময় আমাদের সাথেই থাকবেন। বর্তমান বাংলাদেশের মানুষ যে আন্দোলন করছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমরাও আছি প্রবাসীরা রেমিটেন্স ইতিমধ্যেই বন্ধ করে দিছে, রেমিটেন্স দিচ্ছে না। কারণ বর্তমানে যে পরিস্থিতি, তাতে করে রেমিটেন্স দেওয়াটাও হয়তো ঠিক হবে না। কি জন্য মানুষ রেমিটেন্স দিচ্ছে? ব্যাংকে অনেকে টাকা পাঠাচ্ছে, কিন্তু টাকা পাচ্ছে না, টাকা বন্ধ করে দিছে, টাকা উঠাতে পারছে না, অনেক সমস্যার ভিতরে পড়ছে। এর জন্য সবার এক দাবি যে আমরা টাকা পাঠাবো না, রেমিটেন্স বন্ধ। যতদিন না দেশ ভালো হয়, ততদিন রেমিটেন্স যাবে না। তো জামিল ভাই, আপনারা ওখান থেকে কখন বেরোতে পারবেন, এমন কি কোনো সিদ্ধান্ত পাওয়া গেছে? আপনারা যে ওখানে আটকা পড়ে আছেন, আপনাদের আটকে রাখছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী, আপনারা কি বের হতে পারছেন? কিংবা কখন আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন কি, এমন কোনো খবর আছে আপনার কাছে? থাকলে অবশ্যই জানাবেন।